এই পৃথিবীতে থাকার জন্য অনেক দিন হায়াত পাবে এই চিন্তা ভাবনা করে বাদশাহ যুলকারনাইন সেই মদিনার মরুপ্রান্তরে মসজিদে নববীতে বসে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন, এই পৃথিবী সকলে থাকতে চাই, অনেকদিন পৃথিবীতে বাঁচতে চাই, আমি বাদশাহ যুলকারনাইন এই পৃথিবীতে অনেকদিন থাকতে চাই। সেই পানি আমিও পান করতে চাই, যেই পানি পান করলে মানুষের হায়াত অনেক বৃদ্ধি হয়ে যায়। সেই পানি আবি হায়াতের পানি বলা হয়। এই পানি পান করার জন্য বাদশাহ যুলকারনাইন মসজিদে নববীতে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরপর মসজিদে নববী থেকে তিনি বাইর হইলেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাদশাহ যুলকারনাইনের দেখা হয়ে গেল। সঙ্গে ছিলেন খিজির, যার নাম হচ্ছে খাজির, যদি আমরা খিজির নামে চিনি। এই খিজিরের সঙ্গে যখন দেখা হয়ে গেল, এমন সময় বাদশাহ যুলকারনাইন একটু চিন্তিত ছিলেন, তাকে দেখা যায় চিন্তার মধ্যে রয়েছে। ঠিক সেই সময়ের মধ্যে বাদশাহ যুলকারনাইনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে বাদশাহ যুলকারনাইন, তোমাকে কেন এত চিন্তিত দেখা যায়? কারণটা কি? কেন তোমাকে এত চিন্তিত দেখা যাচ্ছে? বাদশাহ যুলকারনাইন বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আপনি কি জানেন না শতাব্দীতে মাত্র একবার আবি হায়াতের পানি বাহির হয়। ওই পানি যে ব্যক্তি পান করতে পারবে, যে ব্যক্তি খেতে পারবে, ওই পানি পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বান্দা বান্দির হায়াতকে অনেক বৃদ্ধি করে দেয়। ওই পানি পান করার জন্য আমাকে এত পরেশান দেখা যায়, ওই পানি পান করার জন্য আমাকে চিন্তিত দেখা যায়। ওই চিন্তার মধ্যে আমি আছি, ওই ফিকিরের মধ্যে আমি আছি। এবার বাদশাহ যুলকারনাইনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলতেছে যে আমার সঙ্গে খিদির, এই খিদিরকে সঙ্গে করে নিয়ে তুমি আবি হায়াতের পানি পান করার জন্য যাও, খোঁজার জন্য যাও, হয়তো খুব তাড়াতাড়ি তুমি আবি হায়াতের পানি পেতে পারো। এবার বাদশাহ যুলকারনাইন তার সঙ্গে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খাদিরকে সঙ্গে করে নিয়ে আবি হায়াতের পানি খোঁজার জন্য চলে গেলেন। যেখান থেকে পানি বাহির হয় সেই জায়গার মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। মরুভূমির জায়গা, কোথায় কোন দিক থেকে হঠাৎ করে পানি বাহির হবে, এজন্য খাদির সহ বাদশাহ যুলকারনাইন দুজনে খোঁজা শুরু করে দিল। চতুর্দিকে দেখতেছে, একবার এদিকে যায়, আরেকবার ওই দিকে যায়। এভাবে দুইজন মানুষ, দুইজন ব্যক্তি দুই দিকে চলে গেল। সেই পানি পান করবে বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইনও খুঁজতেছে, আর একদিকে খিজিরও খুঁজতেছে। দুজন মিলে আবি হায়াতের পানি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বাদশাহ যুলকারনাইন খিজির থেকে এত দূরে সরে চলে গেছে, আবি হায়াতের পানি বাহির হয়ে গেছে। কিন্তু বাদশাহ যুলকারনাইন এত এত দূরে ছিলেন, এই দূর থেকে আস্তে আস্তে আবি হায়াতের পানিগুলো শেষ হয়ে যাচ্ছে। খিজির চিন্তা করলেন, এই পানি তো শেষ হয়ে যাচ্ছে, বাদশাহ যুলকারনাইন এত দূর থেকে আসতেছে, আস্তে আস্তে হয়তো এই পানিগুলো শেষ হয়ে যাবে, বাদশাহ যুলকারনাইন পান করতে পারবে না। তেনার জন্য দেরি না করে এক চিল্লুক পানি নিয়ে পান করে ফেলেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবীজির জানাজা পর্যন্ত এই খিজির এসেছেন। জানাজা নামাজ পড়ার পরে আবু বকর ওমর এদের সঙ্গে কথা বলে গিয়েছেন, এই যে আমি খিজির বিশ্ব নবীজির জানাজা পড়ে গেলাম। এত লম্বা হায়াত তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন সেই আবি হায়াতে পানি পান করার কারণে।